সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শনিবার 21শে জুন 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মুচি রচিত অধ্যায় 6 পদ 24 থেকে 34। পাঠ করছি আমি সেঞ্চি সিসিলিয়া মায়া। পাঠের শিরোনাম, কোনো কিছুর জন্য দুশ্চিন্তা করো না, স্নেহময় ভগবান সব দিকেই লক্ষ্য রাখেন। যিশু একদিন তার শিষ্যদের বললেন, কেউ কখনো একই সঙ্গে দুই মনিবের সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে। ঈশ্বর ও অর্থ সম্পদ, এই দুয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না। তাই আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটা দেখিয়ে রাখবে তা নিয়ে নিশ্চিন্ত হইও না। খাবারের চেয়ে প্রাণটা কি বেশি মূল্যবান নয়? জামা কাপড়ের চেয়ে শরীরটা কি বেশি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে একবার চেয়ে দেখো, কই, তারা তো বীজ বোনে না, ফসলও কাটে না, গোলা বাড়িতে ফসল জমিয়েও রাখে না, তবু স্বর্গের বিরাজমান তোমাদের পিতা তাদের তো খাইয়ে থাকেন। তোমাদের মূল্য কি তাদের চেয়ে বেশি নয়? বলো, তোমাদের মধ্যে কেউই বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকু বাড়াতে পারে? জামা কাপড় নিয়েই বা তোমাদের এত দুশ্চিন্তা কেন? মাঠের লিলি ফুলগুলোর দিকে একবার লক্ষ্য করে দেখো তো, তারা কেমন বেড়ে ওঠে। কই, তারা তো কোনো কাজ করে না, এক গাছে সুতোও কাটে না। তবুও আমি তোমাদের বলছি, স্বয়ং সলোমনের এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার পোশাক ও ফুলগুলোর কোনটির মতো সুন্দর ছিল না। সুতরাং যা মাঠের ঘাসেদের মতোই, আজ যা আছে কাল যা উনুনে ফেলে দেওয়া হবে, তাকেই ঈশ্বর যদি এইভাবে সাজিয়ে রাখেন, তাহলে তিনি কি একইভাবে তোমাদের জন্য আরো অনেক বেশি কিছুই করবেন না? ওহে, এতই অল্প তোমাদের ভগবত বিশ্বাস! না, তোমরা এতই সব প্রশ্ন নিয়ে দুশ্চিন্তা করো না যে আমরা কি খাবো, বা আমরা কি পান করব, কিংবা কি পরব। ধর্মবোধহীন মানুষেরাই তো ওসব কিছুর পেছনে ছুটে মরে। তোমাদের যে এসব কিছুর প্রয়োজন আছে তা স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তো ভালোভাবেই জানে। তোমরা বরং সবকিছুর আগে অন্বেষণ করো যার রাজ্যের পথ, তার ন্যায় ধর্মের পথ। তাহলে এই সবকিছু তো বাড়তি হিসাবেই তোমাদের দেওয়া হবে। তাই তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তো তার নিজের ভাবনা নিজেই ভাববে। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।